ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো মাধ্যমিক 2024 জিওগ্রাফির প্রশ্নপত্র যা দেখা গেল মোটামুটি খুবই ভালো প্রশ্ন হয়েছে, সাজেশন খুবই ভালো লেগেছে, এমসিকিউ এসএকিউর প্রশ্ন সহজ ছিল। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, ম্যাপ পয়েন্টিং সহ সমস্ত উত্তর বলে দেবো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো প্রথম এমসিকিউ, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহাওয়া বিকার। এবার দেখো পার্বত্য হিমবাহের শীর্ষদেশী হিমবাহ পার্বত্য গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলা হয় বার্কশ্রুন্ড। এবার দেখো 3 দাগের এমসিকিউটা দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেটি হলো ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। এবার দেখো 1.5 ভূপৃষ্ঠের একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। এবার দেখো এগুলো সবই সহজ প্রশ্ন ছিল। 1.6 সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। এবার বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা। হ্যাঁ, ধানের খোসা তোমরা জানো। আর একটি 1.8টা দেখো, ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাগং হ্রদ। এবার ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়াঞ্চল হলো শিলং মালভূমি। এবার 1.10টা দেখো, ব্যাসল্ট শিলার আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। এবার দেখো ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত হচ্ছে চেন্নাই, ভারতের ডেট্রয়েট বলা হয়। এবার দেখো একটি উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের রঙের সাহায্যে নির্দেশ করা হয়, তা হলো গাঢ় নীল। এবার এসএকিউগুলো দেখে নাও। এসএকিউর প্রথমে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, এগুলো যেগুলো বলছি। প্রথম, নদীর উৎসর অঞ্চলে ধারণ আবহাওয়া বিকার, এটা হবে শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত, এটা অশুদ্ধ। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটাও অশুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, অশুদ্ধ। গোদাবরী নদীগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা অশুদ্ধ। আর্সেনের একটি বিষাক্ত বর্জ্য, এটা শুদ্ধ। এবং মহাকাশে প্রেরিত ভারতের প্রথম উপগ্রহের নাম হলো অ্যাপোলো, এটা অশুদ্ধ। এবার দেখো এসএকিউর পরবর্তী শূন্যস্থান পূরণগুলো দেখে নিই তাড়াতাড়ি আমরা। প্রতাপকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রবাহে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধানের ধরনের বৃষ্টিপাত দেখা যায়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা বা কঠিন বর্জ্য, এটা কঠিন বর্জ্য হবে। ন্যাপথা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এবার দেখো 2-1টি শব্দে উত্তর দাও যেটা আছে। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে কোন প্রক্রিয়া প্রাধান্য পায়? না, দ্রবণ। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত। কর্ণাটকের ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম লেখো। কর্ণাটক। এবার কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ বা লবণাম্বু, যা লিখলে হবে। খনিজ তৈল স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? পাইপলাইন। বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি। এবার মিল করাটা দেখে নাও, মিলিয়ে নাও। কাশ্মীর উপত্যকা হবে জাফরান, লুনি নদী হবে রাজস্থান, রোডোডেনড্রন আলপীয় উদ্ভিদ, সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এবার যাদের বড় প্রশ্নগুলো যাদের দরকার তারা স্ক্রিনশট নিয়ে নেবে। এই প্রথমটা দেখিয়ে দিলাম, দ্বিতীয় অংশটা দেখে নাও। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে লাইক করে দেবে, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। দেখো মানচিত্রটা দেখে নিই, মানচিত্রটা বলে দিচ্ছি। দেখো মেঘালয় মালভূমি হচ্ছে 6.1 এই অঞ্চলটা। তারপরে দেখো দ্বিতীয় ছিল মালাবার উপকূল হবে 6.2 এই অঞ্চলটা। মালাবার উপকূল হবে এই অঞ্চলটা। তারপরে দেখো তৃতীয়তে দেখো নর্মদা নদী হবে 6.3 এইটা নর্মদা নদী। 4 নাম্বার হচ্ছে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত অঞ্চল 6.4 যেটা ছিল সেটা শীতকালীন মৌসুমি হচ্ছে এই অঞ্চলটা। 6 একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, একটি নবণাক্ত মৃত্তিকা অঞ্চল হবে এই অঞ্চলটা 6.5। এবার দেখো ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র 6.6 এইটা হবে এইখানে। এবার দেখো
6.7 পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, এই অঞ্চলটাই আসাম ঘিরে অঞ্চলটা রয়েছে। এবার দেখো 6.8 উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র 6.8, এইটা হবে এই অঞ্চলটা, হ্যাঁ এই অংশটা। এবার দেখো 6.9 পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হচ্ছে এইটা 6.9, এবং 6.10 বেঙ্গালুরু হবে এই জায়গাটা। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।